আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করতেছো খুবই ভালো আছো। কালকে কিন্তু আমরা সেট অধ্যায়ের সকল প্রাথমিক ধারণা পেয়ে গিয়েছিলাম। আজকে আমরা দেখব সেট অধ্যায়ের সংযোগ সেট ও সেট সেট সম্পর্কে। সংযোগ সেট আর সেট সেটটা আসলে কি? দেখো, সংযোগ সেট হচ্ছে মনে করো দুইটা সেটের সকল উপাদান, দুইটা সেটের সকল উপাদান, এটা কি সংযোগ সেট। এখন বলা হয় কিছু বুঝলাম না, দুইটা সেটের সকল উপাদান মানে। এখন আসো মূল কথায় আসি। ধরো দুইটা সেট, 1 2 3, এটা একটা সেট। আরেকটা সেট হচ্ছে 2 3 4 5। এই দেখো এখানে এখন তোমাদেরকে আমি যদি বলি ভাই প্রথম সেটের উপাদানগুলো কি কি, তোমরা বলবে 1 2 3। দ্বিতীয় সেটের উপাদানগুলো কি কি, 2 3 4 5, এটা তোমরা বলতে পারবা। এই দুইটা সেটকে জাস্ট একটা সেটে নিয়ে আসা। কি, এ দেখো 1 লিখলাম, এই 2টা লিখলাম, এই 3টা লিখলাম। এখন 1 2 3, এই যে 2টা তো এই দুটোর মধ্যে আছে, তাই আমাদের একটা লিখতে হবে। মানে 2টার মধ্যে যে 2টা থাকে বা 3টা থাকুক, যতগুলাই থাকুক, একটা লিখবে জাস্ট। 2টা আছে 2 লিখলাম, 3 আছে 3 লিখলাম, 4 5, এই 4 5 লিখলাম। দেখছো, এই যে দুইটা সেটকে আমরা একটা সেটে নিয়ে আসলাম, এইটাকে সংযোগ সেট বলে। এছাড়া তোমাদের কিছু জানা দরকার নাই। সংযোগ সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তবে এটার নাম কিন্তু ইউ না, এটার নাম হচ্ছে ইউনিয়ন। এটার নাম কি? UNION, ইউনিয়ন। এবার আসো এই ইউনিয়ন দিয়ে কিভাবে অঙ্ক আসে, মানে এই সংযোগ সেটটা দিয়ে কিভাবে অঙ্ক আসে সেই দিকে যাওয়া যাক। তোমাদের বইয়ের মধ্যে অনেক অঙ্ক এরকম পেয়ে যাবা, দেওয়া থাকে 1 2 3 দিয়ে এই সংযোগ সেট। এটা মানে কি? সংযোগ সেট। এইরকম চিহ্ন, এই চিহ্নটা তোমরা যেইখানে দেখবা সেটা মনে করবা সংযোগ সেটের অঙ্ক। ওটা কি? ইউনিয়ন সেটের অঙ্ক। এখন এইটা আসলে কিভাবে দেওয়া লাগে, এই দেখো এখানে মনে করো দিছে 4 5 6 দিয়ে সমান সমান কত, প্রশ্ন মতো একটা মেরে দিছে, বুঝছো কত? এইখানে ইউ দিছে, ইউনিয়ন দিছে। এরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় মানে বইয়ের মধ্যে অনেকগুলো থাকে। তো চলো এইরকম অঙ্ক কিভাবে সমাধান করে সেই সম্পর্কে জেনে আসি। এইটা আমি তোমাদেরকে, এটা মানে কি বলছি, দুইটা সেটকে একত্রে নিয়ে আসা, এটা তো তোমরা জানো। এই দুইটা সেটকে একত্রে নিয়ে আসাটাকে কি বলে? সংযোগ সেট বলে। যেটা এই চিহ্ন আছে, আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট সিম্পল একটা কাজ। এই 1, প্রথমে আমরা 1 লিখবো, পরে আমরা 2 লিখবো, পরে আমরা 3 লিখবো, পরে লিখবো 4, পরে লিখবো 5, পরে লিখবো 6। দেখছো, দুইটা সেটকে একটা সেটে নিয়ে এসে বসছি, এটি আমাদের উত্তর। ঠিক আছে, সংযোগ সেটটা আমরা বুঝতে পারছি। বুঝতে না পারলে কমেন্টে বলো, যেই ধরনের প্রশ্ন তোমরা করবে উত্তর দিয়ে দেওয়া হবে। এখন চলো আমরা যাই সেট সেটের মধ্যে। সেট সেটটা কিন্তু আরো সহজ, সেট সেটটা আরো সহজ। এইটা কি? সেট সেটকে এই চিহ্নটি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। এই যে ইউ এর ঠিক উল্টা, আমরা জানতাম যে সংযোগ সেটটা কি, এই ইউনিয়নের ঠিক উল্টা করে দিলি সেট সেট। এখন আমি তোমাদেরকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলি, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অন্য কেউ বলা না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ছাত্রদের সব থেকে বেশি যে প্যাচটা লাগে সেটা হচ্ছে এই জিনিসটাতে, এই একটা আর হচ্ছে এই একটা। প্রশ্নের মধ্যে কোনটা যে আসছে, মানে কোনটা যে কিসের কাজ করে, এটা তারা ভুলে যায়। এইটার একটা কিন্তু মজার গল্প আছে, এই গল্পটা তোমরা যদি মনে রাখো তাহলে এটা তোমার জীবনও ভুলবা না। সব সময় মাথা রাখবা, সেটের মধ্যে এরকম চিহ্ন আসুক বা এরকম চিহ্ন আসুক, দোনোটা স্টিল বডি, বুঝছো? দোনোটা স্টিল, হ্যাঁ দোনোটা স্টিল, এটা তোমরা মাথায় রাখো। এখন দেখো তো, এই স্টিলের মধ্যে তুমি এখানে আলু রাখছো, পেঁয়াজ রাখছো, 2টা চুম্বক রাখছো, 2টা মিষ্টি রাখছো, 2টা ইত্যাদি রাখছো। দেখো এইভাবে যদি থাকে, একটা বাটি এইভাবে আছে, মানে এখানে তুমি যাই রাখো কিন্তু কোনো কিছু কি পড়বে? পড়বে না। যাই রাখবা তাই থাকবে, যাই রাখবা তাই থাকবে, কারণ এটা এরকম ভাবেই করা যাতে দিলে সাইড দিয়ে এরকম করা, কোনো কিছু পড়বে না। তার মানে এরকম চিহ্ন যখন থাকবে, বাটির মতো উপরের দিকে গ্লাসের মতো যেরকম চিহ্ন থাকবে,
তা নয়, এখানের মধ্যে সব থাকবে, কোনো কিছু বাদ হবে না, সব থাকবে। আর যখনই উল্টাটা আসবে, ঠিক আছে, যখনই উল্টাটা আসবে তখন তোমরা মনে করবা যে এইখানে শুধু চুম্বকটা থাকবে, আলু, পেঁয়াজ, রসুন এগুলা কিন্তু ঠাসাম করে নিচে পড়ে যাবে, শুধু চুম্বকটা, এটা যেহেতু স্টিল বডি, শুধু চুম্বকটা কিন্তু এটার সাথে লেগে থাকবে, এটা পড়বে না। ঠিক আছে, এর মানে তোমরা কি বুঝলা? এর মানে আমরা বুঝতে পারলাম যে এইটার সাথে মানে এই যে উপাদানের সাথে সেটের বা স্টিল বডির যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে সবকিছু কিন্তু। এর দ্বারা আমরা কি বুঝলাম? এর দ্বারা বুঝলাম যদি উল্টা থাকে তাহলে শুধুমাত্র সম্পর্ক যার আছে সেটা থাকবে, বাকি সব চলে যাবে। এখন চলে এটা নিয়ে অঙ্কে যাওয়া যাক। সেটকে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। এখন দেখো পরীক্ষার প্রশ্নে কিভাবে থাকে, প্রশ্নে থাকে ধরো 1 2 3 একটা উপাদান, এই যে এটা হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ সেট দিয়ে আর একটা সংখ্যা দিবে হচ্ছে 2 3 4 5। এখন বলো উত্তর কত লিখছো? এখন তোমাদেরকে যদি বলি এটা জানি কি ইন্টারসেকশন মানে কি, সেট মানে কি, এখান থেকে কিছু বাদ চলে যাবে, যেহেতু নিচের দিকে দিয়ে রাখছে গ্লাস, এরকম করলে কিন্তু সব কিছু পড়ে যায়, যদি এটার সাথে সম্পর্ক থাকে তাহলে থাকবে, এটা তোমাদেরকে আমি আগে বলেছি। এখন দেখো সম্পর্কটা কি, সব সময় মনে রাখতে হবে সম্পর্কটা কি। সম্পর্কটা এই দেখো 2, এই দেখো 2 মিলে গেছে, দুইটা সেটের মধ্যে কিন্তু মিলে গেছে, তবে এই দুইটার মধ্যে সম্পর্ক আছে, সম্পর্ক আছে মানে কি এটা থাকবে। এখন দেখো প্রথম 1 এখানে আছে নাই, এর মধ্যে কোনো সম্পর্ক নাই, এটা ফালাই দাও, সম্পর্ক নাই ফালাই দাও, সম্পর্ক থাকলে নিচে আনবা। 3 সম্পর্ক আছে, হ্যাঁ ভাইয়া আছে, এই যে 3 বসাই দিলাম। 4 সম্পর্ক আছে নাই, 5 সম্পর্ক আছে নাই, তার মানে আর কিচ্ছু নাই, এইটাই আমাদের উত্তর। তো বুঝছো তোমরা কি আজকে সম্পর্ক সেটটা বুঝছো? এর মাঝখানে কিন্তু আমি তোমাদেরকে যে ইম্পর্টেন্ট জিনিসটা মনে করেছিলাম, কিভাবে তোমরা এই দুইটা জিনিসকে মনে রাখবা, এইটা কিভাবে মনে রাখবা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটাই ছাত্র সবচেয়ে বেশি পরীক্ষায় ভুল করে। এরকম আছে মানে কিছু পড়ে যাবে, যেগুলো সম্পর্কে সেটা থাকবে, এরকম আছে বাটির মতো, এখানে তুমি যাই রাখবা তাই থাকবে, কোনো কিছু পড়ার চান্স নাই। আর যদি এরকম থাকে তাহলে এখানে রাখবা যে সব তো পড়ে যাবে, যেটা সম্পর্ক আছে জাস্ট ওইটাই লেগে থাকবে, বাকি সব পড়ে যাবে। তো আশা করি তোমরা সংযোগ সেট আর সেটটা বুঝতে পারছো। তখন শেষমেশ তোমাদের যেহেতু সংজ্ঞা, তোমরা অনেকেই বলো যে ভাইয়া আমাদেরকে পাশাপাশি সংজ্ঞাটা বলে দিবেন, যাতে আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমরা বলতে পারি। সংখ্যাটা কি হবে? সংযোগ সেটের তোমরা যদি ওই আমার অঙ্কটা মাথায় রাখো তাহলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবা। সংযোগ সেটের হবে 2 বা ততোধিক সেটের সকল উপাদান, এটার মধ্যে কিছু বাদ যাবে না, মানে সকল উপাদান। আর ওইটা কি হবে? 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান বা সম্পর্কযুক্ত উপাদান, বা 2 বা ততোধিক সেটের উপাদানগুলোর মধ্যে যে সম্পর্কযুক্ত সেটগুলো আছে বা সম্পর্কযুক্ত উপাদানগুলো আছে তাকে নিয়ে গঠিত সেটকে সেট বলে। আর সহজ করে যদি বলতে চাও, 2 বা ততোধিক সেটের মানে 2 বা ততোধিক মানে তো বোঝো, 2 বা ততোধিক, 2 বা ততোধিক এর মানে কি সোজা কথা, 2 মানে তো 2টা জানো, বা ততোধিক মানে কি 2 এর অধিক, অর্থাৎ 2 বা 3 4 5 মানে 2 এর অধিক সব হতে পারে। এরকম যতগুলাই উপাদান থাকুক না কেন, সেট থাকুক না কেন, 2 বা ততোধিক সেটের সম্পর্কযুক্ত উপাদানগুলোকেই সেট বলে। আশা করি তোমরা আজকে এই সম্পর্কে সকল ধারণা পেয়ে গেছো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই যে কোনো প্রশ্নের জন্য কমেন্টে জানার উত্তর দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।